সবজি রান্না করার জন্য প্রথমে আমি মাছ ভেজে নিচ্ছি হলুদ এবং লবণ মেখে। হালকা মাছ ভেজে নিব, এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আর এখন সবজি খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব। হয়ে গেল মজাদার সবজি রান্না, মাছ দিয়ে সবজি রান্না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করছি। রুই মাছ দিয়ে কাঁকরোল এবং আলু ঝোল করব, মাখা মাখা ঝোল করব। তো হলুদ এবং লবণ মেখে আমি মাছ ভেজে নিচ্ছি। যেহেতু সবজি দিয়ে রান্না করব, তো মাছ আমি বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। মাছ ভাজার জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর এই তেল দিয়ে রান্নাটা করব। আলাদা একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, ভাজা তেল, আর পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো। এখন হালকা পেঁয়াজটা ভেজে অল্প পানি দিয়েছি। রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, জিরা বাটা 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাঝে মধ্যে মাছ খেতে একদমই ভালো লাগে না, আবার মাছ ছাড়া কোনো তরকারি রান্না করাও হয় না, যার কারণে মাছ দিয়ে আজকে রান্না করব কাঁকরোল এবং আলু মাখা মাখা ঝোল করব। তো এই যে কাঁকরোল, আমি এখানে 3টা কাঁকরোল নিয়েছি আর মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। কেটে এখন ধুয়ে এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আলু এবং কাঁকরোল কষিয়ে নেব এই মশলার সঙ্গে, খুব ভালো করে কষাতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে আরেকটু ভালো করে কষানো হয়। কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ঝোলটাতে বলক আসবে তখন আমি এখানে মাছ দেব। তো এই যে বলক চলে এসেছে ঝোলে, এখন আমি মাছ দিয়ে দিব, ভেজে রাখা মাছ। আর বড় সাইজের মাছ আমার একদমই কাটতে ভালো লাগে না, মানে অনেকে আছে না ছোট ছোট টুকরো করে, আমার কিন্তু একদম ভালো লাগে না। আমি যখন খাবো তখন দরকার হলে কেটে নিব, কিন্তু এখন মানে কাটতে ভালো লাগে না আমার। বড় মাছ রান্না করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এই যে হয়ে গেছে, সবশেষে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে, আর দিয়ে দিব এখন ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও ভালো লাগে তরকারি। যারা ভাজা জিরা গুঁড়া খেতে পছন্দ করেন না, তারা ধনে পাতা কুচি দিতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 1 মিনিটের মতো রান্না করব আবার। তো এই যে চুলাটা বন্ধ করে দিলাম, হয়ে গেল মজাদার কাঁকরোল আলু দিয়ে রুই মাছের মাখা মাখা ঝোল। এই গরমে এরকম মজাদার রেসিপি হলে দুপুরে আপনি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।